আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি নেক মানুষদের পরওয়ারদিগার। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীকও নেই। আর আমি এটিও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। ইয়া রব্বুল আলামিন তার উপর এবং তার আহল বায়ত এবং সমস্ত সাহাবায়ে কেরামদের উপর রহমত, শান্তি এবং বরকত নাজিল করুন। আজকের এই ভিডিওতে আমরা স্বামী স্ত্রীর সহবাসের 5টি গোপন নিয়ম সম্বন্ধে আলোচনা করব। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে 4টি সময়ে স্বামী স্ত্রীর সহবাস নিষিদ্ধ আছে, আর যার পর হস্তমৈথুন বৈধ হয়ে যায়। তো এমন আরও কিছু অজানা জরুরি বিষয় সম্বন্ধে আলোচনা করব এই ভিডিওতেই। সেই জন্য যদি আপনি একজন প্রাপ্তবয়স্ক হন, তাহলে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন, আর চেষ্টা করবেন এটা ফ্যামিলি থেকে দূরে সরে একা দেখার। আপনি পুরুষ হোক অথবা নারী, কোনো সমস্যা নেই, আপনি দেখতে পারেন আপনার পার্সোনাল জ্ঞানের বৃদ্ধির জন্য। ভিডিওর দিকে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিতে একটি ছোট্ট লাইক অবশ্যই করুন, আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। তো চলুন আমরা ভিডিওর মেইন টপিকের দিকে এগিয়ে যাই। আমরা প্রথমে জেনে নেব কোন কোন সময়ে স্ত্রীর সহবাস নিষিদ্ধ আছে। আমরা বুজুর্গ মানুষদের মুখে শুনে থাকি যে অমাবস্যা অথবা পূর্ণিমার রাত্রিতে নাকি সহবাস করতে নেই। তাহলে এই কথাটি কি ঠিক হবে? দেখুন, রাত্রি হোক অথবা দিন, যখন সুযোগ বা সময় হবে তখনই সহবাস বৈধ আছে। তবে দিন ইসলামে কয়েকটি বিশেষ সময়ে সহবাসকে নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার 1, স্ত্রীর মাসিক চলাকালীন অবস্থায়, মানে পিরিয়ড চলাকালীন সময়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা 222 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, মানুষ রজস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলো তা অশুচি। সুতরাং তোমরা রজস্রাবকালীন সময়ে স্ত্রীর সঙ্গম বর্জন করো, এবং যতদিন পর্যন্ত পবিত্র না হবে সহবাস করার জন্য ততদিন পর্যন্ত তোমরা তাদের নিকটবর্তী পর্যন্ত যেও না। অতঃপর যখন তারা পবিত্র হয়ে যাবে তখন তাদের নিকট ঠিক সেইভাবে গমন করবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাপ্রার্থীগণকে এবং যারা পবিত্র থাকে তাদেরকে খুব পছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ ইবনে মাজা এবং তিরমিজি শরীফে ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার ঋতুবর্তী স্ত্রীর সঙ্গে সঙ্গম করে, অথবা কোনো ব্যক্তি তার স্ত্রীর পশ্চাৎ অংশের সহবাস করে, অথবা কোনো গণকের নিকট গিয়ে সে যা বলে তা বিশ্বাস করে নেয়, তো সেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হওয়া কিতাব কুরআনুল কারীমের সঙ্গে কুফরি করল, অর্থাৎ পবিত্র কোরআনকে সে অস্বীকার এবং অমান্য করল। কেননা কোরআন মাজিদের ভিতরে এইসব জিনিসকে একেবারে নিষিদ্ধ করা হয়েছে। সেই জন্য মাসিক অবস্থায় স্ত্রী সহবাস থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। নাম্বার 2, রমজান মাসে দিনের বেলা রোজা অবস্থায় সহবাস বারণ করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, রোজার রাত্রিতে তোমাদের জন্য স্ত্রী সহবাস বৈধ করা হয়েছে, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। কিন্তু এখানে আরও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ভুলবশত রমজান মাসের দিনের বেলায় সহবাস করে ফেলেন তাহলে তার কাফারা আদায় করতে হবে, তাকে একটানা 2 মাস রোজা রাখতে হবে। যদি এটা করতে সে সক্ষম না হয় তাহলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। নাম্বার 3, হজ এবং ওমরার ইহরাম অবস্থায় সহবাস করতে বারণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 197 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, সুবিদিত মাসে যথা শাওয়াল, জিলকদ ও জিলহজ মাসে হজ হয়, তো কোনো ব্যক্তি যদি এই মাসগুলোতে হজ করার সংকল্প করেন তাহলে সেই ব্যক্তি যেন হজের সময় স্ত্রীর সহবাস, মানে কোনো রকমের যৌনাচার, পাপাচার অথবা ঝগড়াঝাঁটি না করে। এছাড়াও অন্য সময় রাত্রি অথবা দিনের যে কোনো সময়ে সহবাস বৈধ আছে। এছাড়াও স্ত্রীর সন্তান প্রসবের আগে অথবা পরে ডাক্তারের অনুমতি না পাওয়া পর্যন্ত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সহবাস থেকে অবশ্যই দূরে থাকা প্রয়োজন। আরেকটি প্রশ্ন, মাসিক অবস্থায় সঙ্গম হারাম, তাহলে এই সময়ে স্ত্রীর শরীরের অন্য অংশে বীর্যপাত করা জায়েজ আছে কিনা? এই ক্ষেত্রে একজন স্বামীর জন্য সবচেয়ে উত্তম কাজ হবে স্ত্রীকে জাঙ্গিয়া পরিয়ে দেহের যে কোনো জায়গায় বীর্যপাত করা। কিন্তু যদি কোনো স্ত্রী মনোবল কিংবা নিজের উপর বিশ্বাস থাকে যে তিনি সঙ্গম কন্ট্রোল করতে পারবেন, তাহলে এমন ক্ষেত্রে তার জাঙ্গিয়া না পড়লেও হবে। কিন্তু এমন সময়ে যদি কোনো পুরুষ নিজের স্ত্রীর মুখে বীর্যপাত করার চেষ্টা করে তাহলে এটা খুবই নিম্ন মানসিকতার কাজ হবে। আর বর্তমান মেডিকেল বিজ্ঞান আমাদেরকে জানিয়ে থাকে যে যদি বীর্যপাত করার সময়ে দাঁতের ফাঁকে বীর্য আটকে যায় তাহলে এখান থেকে খুব ভয়ানক অসুখ হতে পারে।
যার চিকিৎসা অনেক খরচা পড়ে যাবে। তো এই জন্য এমনটি করা থেকে বিরত থাকবেন। আর যারা পিছনের রাস্তায় সহবাস করতে চান তাদের সম্বন্ধে আগেই জানিয়েছি যে এটা হারাম এবং এক প্রকার কুফরি করা হবে। এবং কিছু কিছু স্কলার এটি পর্যন্ত বলে থাকেন যে বায়ুপথে সঙ্গম করলে তাদের বিবাহ পর্যন্ত ভেঙে যায়, কিন্তু এটা নিয়ে মতামত আছে। তো সেই জন্য এই দুই জিনিস থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সতর্কতার বিষয় এই হলো যে নির্দিষ্ট জায়গার আশেপাশে থাকতে থাকতে যেন উত্তেজনার চরম মুহূর্তে সেই নিষিদ্ধ জায়গায় প্রবেশ না হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ এবং মুসলিম শরীফে ইরশাদ করেছেন, পাপ হলো আল্লাহর সংরক্ষিত চারণভূমি। যে এই চারণভূমির ধারে পাশে চড়বে হয়তো সে কিছু দূরে গিয়ে তার ভিতরে প্রবেশ করে যাবে। 3 নম্বর প্রশ্ন, সহবাসের সময় স্ত্রীর স্তন চুষতে গিয়ে যদি কিছুটা দুধ স্বামীর পেটে চলে যায় তাহলে কি সেই ক্ষেত্রে স্ত্রী হারাম হয়ে যাবে? যেহেতু এই জিনিসটা প্রায় মানুষের সঙ্গে হয়ে থাকে, তো এই জন্য এই প্রশ্নটা আপনাদেরকে একটু বিস্তারিত করে আলোচনা করে দিচ্ছি। সর্বপ্রথম কথা হলো, স্ত্রীর স্তন মুখে নেওয়া অথবা চোষা একেবারে জায়েজ আছে, কিন্তু স্ত্রীর দুধ পান করার ক্ষেত্রে বিভিন্ন মতামত সামনে এসেছে। স্ত্রীর সঙ্গে সহবাস করার সময়ে তার স্তন মুখে নেওয়া অথবা চোষাতে কোনো রকম সমস্যা নেই, কেননা স্ত্রীর লজ্জাস্থান বাদ দিয়ে তার শরীরের যে কোনো অংশে চুম্বন করা অথবা চোষা শরীয়তের আইন মোতাবেক অবশ্যই জায়েজ আছে। তো সেই জন্য যদি এমন সময়ে মানে সহবাস করার সময়ে কোনো কেউ নিজের বিবির স্তন মুখে নেয় অথবা স্তনকে চুষে, তাহলে এটি শরীয়তের আইনের জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আর এটি বেশিরভাগ সময়ে স্বামী স্ত্রী একে অপরের সুখ বিনিময় এবং যৌন সম্ভোগে আনন্দ পাওয়ার জন্য করে থাকে। আর যেই জন্য এটিকে নাজায়েজ কিংবা গুনাহ বলা ঠিক হবে না, বরং এটি যৌন সম্ভোগের সময়ে সুখ কিংবা আনন্দ দেওয়ারই এটি মাধ্যম হয়। কিন্তু যদি বলা হয় স্ত্রীর দুধ পান করার সম্বন্ধে, তাহলে এখানে এটিকে মানা করার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো হাদিস কিংবা কোনো রেওয়ায়েত আসেনি, যদিও বিভিন্ন ফকিগণ এর সম্বন্ধে বিভিন্ন মতামত দিয়ে রেখেছেন। প্রথম কথা হলো, যেহেতু আমরা জানি যে স্ত্রীর দুধ পবিত্র আর কোনো পবিত্র জিনিসকে ভক্ষণ করা হারাম নয়, তবে রুচি ও চারিত্রিক বৈশিষ্ট্যের বিচারে অনেক জিনিস ভদ্রতা ও উত্তম চরিত্রের পরিপন্থী হয়ে থাকে। যেমনভাবে মাটি পবিত্র কিন্তু সেটাকে কেউ খায় না, গাছের ডাল কিংবা ঘাস পাতাও পবিত্র কিন্তু সেটাও খাবার নয়, ঠিক এমনইভাবে স্ত্রীর স্তনে যে দুধ থাকে সেটা স্বামীর খাবার নয় বরং শিশুর খাবার। তো এই জন্য স্ত্রীর দুধ পানের জন্য বিভিন্ন মতামত সামনে এসেছে। কিছু ওলামায়ে কেরাম এটিকে অপছন্দনীয় মনে করেছেন, হোক সেটা যৌন সম্ভোগের সময় অথবা স্বাভাবিক অবস্থায়। কিন্তু যদি স্ত্রীর স্তন চুষতে গিয়ে 2-1 ফোঁটা পেটে চলে যায় তাহলে সেটা কোনো দোষের নয়। আর সেখানে যদি স্বাভাবিক অবস্থায় স্ত্রীর স্তন টিপে দুধ বের করে কোনো পাত্রে রেখে পান করে তবে এটি অপছন্দনীয় কাজ হবে। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কোনো অসুবিধা নেই যদি স্বামী তার স্ত্রীর স্তন চুষে পান করে থাকে, তাহলে সেটা তার কোনো ক্ষতি করবে না। এর ওই সম্বন্ধিত আরও একটি প্রশ্ন আসে যে স্ত্রীর দুধ পান করলে কি স্ত্রী নিজের দুধমাতা হয়ে যাবে? পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে বলেছেন, আর তোমাদের দুধ মা ও দুধ বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। ঠিক এমনইভাবে সহিহ মুসলিম থেকে একটি রেওয়ায়েত এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুধ পান করার ফলে সেই সব সম্পর্ক হারাম হয়ে যাবে যা রক্তের সম্পর্কে হারাম। তাহলে পবিত্র কোরআন এবং হাদিসের রেওয়ায়েত অনুসারে যদি কেউ কোনো নারীর দুধ পান করে তাহলে সেই নারী তার দুধ মা হবে, কিন্তু সেখানে একটা বয়সের নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া আছে। কুরআনুল কারীমের সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, দুধ পানের সময়সীমা পূর্ণের ইচ্ছাকারী নারী যেন তাদের সন্তানদের 2 বছর পর্যন্ত দুধ পান করায়। এবার যেই বাচ্চা দুধ পান করবে তার বয়স 2 বছরের নিচে হতে হবে। 2 বছর পর যদি দুধ পান করে তাহলে সে তার দুধ মা থাকে না, আর তখন ওই নারীর সাথে বিবাহ রক্ত সম্পর্কীয় নারীর মতো হারামও হবে না, মানে তার সাথে বিবাহ করা জায়েজ হবে। সেই জন্য যদি স্বামী নিজের স্ত্রীর দুধ পান করে নেয় তাহলে স্বামী তার নিজের ছেলে হবে না, আর না তার স্ত্রী তার দুধ মাতা হবে, কেননা স্বামীর বয়স অন্তত পক্ষে 2 অথবা 3 বছর থেকে বেশি হবে। প্রশ্ন নম্বর 4, স্বামী স্ত্রী মিলনের ফলে যে তৃপ্তি পাওয়া যায় সেই কথা কি স্বামী তার বন্ধুদের কাছে অথবা স্ত্রী তার বান্ধবীদের কাছে শেয়ার করতে পারবে? না, এই গোপন জিনিস কখনো বন্ধু কিংবা বান্ধবীর সঙ্গে শেয়ার করা যাবে না, বিশেষ করে যদি তারা বিবাহিত হন। মজার ছলে হলেও সে কথা অন্য কারোর কাছে শেয়ার করা যাবে না। মুসলিম শরীফ থেকে রেওয়ায়েত এসেছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট মানের ব্যক্তি সেই ব্যক্তি হবে যে স্ত্রীর সঙ্গে মিলন করে এবং স্ত্রী তার সঙ্গে মিলন করে অতঃপর সে তার স্ত্রীর গোপন কথা প্রকাশ করে দেয়। আবু দাউদ এবং বাইহাকি থেকে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম আর সেইখানে অনেক পুরুষ এবং মহিলা বসেছিলেন। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
সম্ভবত নিজের স্ত্রীর সঙ্গে যা করে এবং কোনো মহিলা নিজের স্বামীর সঙ্গে যা করে তা কি কখনো অপরের নিকট প্রকাশ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে মজলিসে বসে থাকা কেউ কোনো উত্তর দিল না, বরং চুপ করে থাকলো। তখন আমি বললাম, জি হ্যাঁ, আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলারা তা বলে থাকে এবং পুরুষরাও তা বলে থাকে। তো তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা অবশ্যই এটি করবে না, কেননা এমন ব্যক্তিরা সেই শয়তানের মতো যে কোনো নারীর শয়তানকে রাস্তায় পেয়ে সঙ্গম করতে থাকে আর লোকেরা তার দিকে চেয়ে চেয়ে দেখে। নাম্বার 5, স্বামীর যৌন সুখে বাধা দেওয়া, মিলন না করে তাকে রাগান্বিত করা। আমরা সবাই জানি যে অভিশাপের কাজ, কিন্তু সেই পুরুষ যদি অবৈধ মিলন চায় কিন্তু স্ত্রী সেখানে রাজি না হয়, তাহলেও কি পাপ হবে? দেখুন, কোনো স্বামী যদি অবৈধভাবে মিলন করতে চায় এবং তাকে তার পদ্ধতির মতো সন্তুষ্ট করতে গিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান অথবা তার অবাধ্য হয়ে যান, তাহলে এমন ক্ষেত্রে অভিশাপ আসার কোনো প্রশ্নই ওঠে না, বরং আল্লাহর আইনের কাছে কোনো সৃষ্টির সামনে মাথা নত করা যাবে না। সুতরাং স্বামী যদি রমজানের দিনে অথবা মাসিক অবস্থায় মিলন চায় অথবা পিছনের রাস্তায় সঙ্গম করতে চায়, তাহলে স্ত্রীর সেখানে রাজি হওয়াতে বৈধ হতে হবে এমন কোনো মানে নাই। এখানে যদি স্বামী রাগান্বিত হয় তাহলে সেই রাগের কোনো ভ্যালু থাকবে না শরীয়তে, বরং এই ক্ষেত্রে স্বামী একজন জালিম হবে আর স্ত্রীর উচিত হবে এই জালিম স্বামীকে সাহায্য করা। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার ভাইকে সাহায্য করো, সে অত্যাচারী হোক অথবা অত্যাচারিত। সেখানে উপস্থিত থাকা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত্যাচারিতকে সাহায্য করার বিষয়টি তো বুঝলাম, কিন্তু অত্যাচারীকে কিভাবে সাহায্য করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তাকে অত্যাচার করা থেকে বাধা দেবে, এটাই তাকে সাহায্য করার মতো হবে। সুবহানাল্লাহ। যদি আপনি এতদূর পর্যন্ত উপস্থিত থাকেন আর ভিডিওটি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। এছাড়াও যদি আপনার অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে সেটিও করতে পারেন, ইনশাআল্লাহ আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনার ইচ্ছে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার দোস্তের মাঝেও শেয়ার করতে পারেন।